আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে। আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে। টেনশন ফ্রি। আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই, বাবা মারা গেছেন, মার কাছে চাইতে পারছি না। আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। বন্ধ করো হাত জোড় কে আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। ভাই সেই সময় টাকা ছিল না, কিন্তু মটরমালার হার ছিল, আর সেটা বিক্রি করে কলেজে ভর্তি হয়েছে। যাই হোক ভাই, এবার এক এক করে কমেন্টগুলো একটু দেখে নেওয়া যাক বাংলার মানুষ কি বলছে। ওটা সিটি গোল্ডের ছিল। কি বলে? মলয় দাস বলছে, আমি তো মটর ডালের ঘুগনি বেচে ভর্তি হয়েছিলাম। দেখো বোঝো অবস্থা। গুয়েভা আপনারা জানেন, পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও, তাতে একটু মনে হয় লেবু দিতে হয়, সেটা তুমি দেখে নিও। এই টিটা যদি তুমি বানাতে পারো, গুয়েভা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। ব্যাস, পশ্চিমবঙ্গের ডায়াবেটিস ডাক্তারদের মাথায় হাত। গুয়েভা আপনারা জানেন, পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও, তাতে একটু মনে হয় লেবু দিতে হয়, সেটা তুমি দেখে নিও। তৃণমূলের কোনো কর্মীর যদি ডায়াবেটিস রুগী হয়, তাহলে ভাই এই ওষুধটা খাওয়ানো যেতে পারে। হ্যালো, এই টিটা যদি তুমি বানাতে পারো, গুয়েভা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। চলো এক এক করে কমেন্টগুলো দেখে নেওয়া যাক আবার মানুষ কি বলছে। 3 মাস কোর্স করা ডক্টর। বিচুটি পাতা চা খেলে বিকৃত মস্তিষ্কের রোগ ভালো হয়। আপনার চেম্বারটা 14 তলায় নাকি অন্য কোথাও? কি বলে? তোমার কথা মতো খেয়েছি, খাওয়ার পর হাগার কোট বন্ধ হয়ে গেছে। দিদির এই ভাষণ শোনার পর তৃণমূল নেতাদের পেয়ারা গাছের পাতা চুরি করার হিড়িক পড়ে গেছে। ভাগ্যিস বলেনি, আমাকে ফোন করে ডক্টর বিধানচন্দ্র রায় পরামর্শ নিত। গুয়েভা আপনারা জানেন, পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো। ওটা গুয়েভা নয়, গুয়াভা। যাই হোক, আমাদের দিদি কিন্তু একটা কথা ভালো বলেছে, পেয়ারা গাছের পাতা চা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। এটা আমরা দেখেওছি, আমেরিকা থেকে শুরু করে বিদেশেও পেয়ারা গাছের পাতা প্যাকেটিং করে বিক্রি হয়। কিন্তু এসবের জন্য তো ডাক্তার রয়েছে, এসব আলোচনা করার জন্য মঞ্চে উঠে সময় নষ্ট না করাই ভালো ছিল। রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করা যেতে পারে, বন্যা কবলিত এলাকায় কিভাবে বন্যা রোধ করা যায় সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। 26,000 চাকরি বাতিল, তার মধ্যে যোগ্য চাকরিদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা যেতে পারে। তা না করে কোথায় মঞ্চে উঠে ভাই পেয়ারা গাছের পাতার চা বানিয়ে খেতে বলছে, আবার কোথাও বোরোলিন কিভাবে মোটা থেকে সরু হয়েছে তার গল্প শোনাচ্ছে। বোরোলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও, কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো, আর তুমি একদম জসমিন করো, তুমি ভেজলিন করো, তুমি ভ্যানিলা করো, ডিফারেন্ট সেন্টেড। দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে, তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে। বোরোলিনগুলো আগে বড় ছিল, তারপর আমাদের দিদি কোম্পানিকে ডেকে ছোট ছোট পাতলা পাতলা করতে বলেছে। বাহ ভাই, ভিডিওটি কন্টিনিউ করার আগে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমাদের পশ্চিমবঙ্গে প্রতিবাদ করলেই কণ্ঠরোধ করা হয়, আর বিচার চাইলে হুমকি দেওয়া হয়। কখনো আরজি করে জুনিয়র ডাক্তাররা ধর্ষিত হচ্ছে, তো কখনো কলেজের ছাত্রীরা ধর্ষিত হচ্ছে, আবার কখনো গ্রামে গঞ্জে গৃহবধূরা ধর্ষিত হচ্ছে, তো কখনো সাধারণ মেয়েরা ধর্ষিত হচ্ছে। অবহাকাণ্ডে তিলোত্তমার মা বাবার ডাকে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে 9 আগস্ট 2025। এটা আমার একটা বন্ধুর ফেসবুক পেজ, 9 আগস্ট নবান্ন চলো। সমস্ত আপডেট পেতে এই পেজের লিঙ্কে ক্লিক করে জাস্ট একটা ফলো করে দিও। এই পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেবো। বোরোলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও, কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো। এই উপকার বাংলার মানুষ কখনো ভুলবেই না। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো। উফ, বিরাট কাজ করেছেন, বাংলার মানুষের জন্য কত ভাবেন। দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে, তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে। ভাই এবারও এক এক করে কমেন্টগুলো দেখে নেওয়া যাক বাংলার মানুষ কি বলছে।
শুভঙ্কর নামে একজন কি বলছে দেখুন। দিদি, মদের বোতলটা ওরকম করা যাবে না, পাতলা ছোট, পকেটে রাখলে লোক যেন বুঝতে না পারে। দিদি 2 টাকা দামের করতে বলুন, আমাদের সুবিধা হয়। পোষায় আর না, যতই দাও ততই চাই। তাই বলি, আর বোরলিন কোনো কাজ হয় না। কি বলে? আমাকে পাঠিয়েছিল ফার্স্ট করে, কেমন হয়েছে দেখতে। আমি বললাম বিউটিফুল। এবং আমি ওদের চন্দনের আইডিয়াটা দিলাম যে চন্দন কালার শুধু নয়, চন্দনটা আপনি যখন ইউজ করবেন চন্দনের গন্ধটাও বেরোবে। সুতরাং এই একটা আইডিয়াতে আপনারা কল্পনা করতে পারবেন না বোরলিনের বাজার হু করে বেড়ে গেছে। দিদির এই একটা আইডিয়াতে বোরলিনের বাজার নাকি হু করে বেড়েছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। ভাই এবার শুনুন, আমাদের মুখ্যমন্ত্রী ডেলি কত পা করে হাঁটে, কখনো 60,000 স্টেপ, আবার কখনো 35,000 স্টেপ। হ্যাঁ, একটা কথা আমি বিশ্বাস করি, আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনি কত হাঁটেন। আমার ইট ডিপেন্ডস অন, যদি আমি টাইম পাই আমি ডেলি 60,000 স্টেপস করি। যদি আমি টাইম না পাই দেন অ্যাটলিস্ট 35,000 to 40,000 তো করবই। তাতে তো টাইম লাগে। বলে টাইমটা আপনি কোথা থেকে পান? আমি বলি এটা আমার থিওরি, আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে, টেনশন ফ্রি। আজকে আমার ওমর আবদুল্লাহ এসেছিল, আরও প্রোগ্রাম ছিল বলে কম হয়েছে, কিন্তু তাও কিন্তু আমি 26,000 স্টেপস করে এসেছি। বাদ বাকিটা হয়তো আজকে আমি একটু কম করতে পারবো, কিন্তু বাড়ি গিয়ে করবো। ভাই এবার আসছি আমাদের স্কুল লাইফ। রাজ্যের সমস্ত স্কুলের লাইব্রেরিতে নাকি রাখতে হবে মুখ্যমন্ত্রীর লেখা বই। রাজ্যের সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর লেখা বই। এই মুহূর্তের খবর, মুখ্যমন্ত্রীর বই লাইব্রেরিতে রাখতে হবে। স্কুলে স্কুলে বইয়ের তালিকা পাঠিয়েছে রাজ্য সরকার। 2026-এর পর হয়তো এটাও শুনতে হবে যে সমস্ত ঘরে ঘরে মুখ্যমন্ত্রীর ফটো রাখতে হবে। 2026-এর পর হয়তো এটাও শুনতে হবে সমস্ত স্কুলের গেটেতে মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে রাখতে হবে। রাজ্যের সমস্ত স্কুলে যদি বই রাখতে হয় তাহলে সমস্ত স্কুলে অ্যাম্বুলেন্সও রাখতে হবে, কারণ ছাত্ররা যদি অসুস্থ হয়ে পড়ে এপাং ওপাং ঝোপাং। ভাই আমাদের বঙ্গবাসীর জন্য একটা সুখবর রয়েছে, যেখানে বাংলায় লাখ লাখ টাকার জমি বিক্রি হয় সেখানে শপিং মল করার জন্য সরকার 1 টাকায় জমি দেবে। বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি, শপিং মল। কিন্তু তার একটাই কন্ডিশন, আমরা 1 টাকায় জমিটা দিচ্ছি। জমি আমরা দিচ্ছি স্টেট গভর্নমেন্ট। যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন, বিনা পয়সায় জমি, কিন্তু 2টো ফ্লোর আমার চাই। তারপরে তুমি সিনেমা হল করো, কমিউনিটি সেন্টার করো। এই জমিগুলো কারা পাবে? সাধারণ মানুষরা পাবে? মোটেও নয়। দিন দিন দেখবেন ওখানে পার্টি অফিসের আঁতুড়ঘর তৈরি হচ্ছে। ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।